রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণ সমাজ, ছাত্র জনতা, ব্যবসায়ী, কৃষিবিদ সমস্ত লোক ঝাঁপিয়ে পড়েছিলেন এই মুক্তিযুদ্ধে। সেই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে এই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই বিজয় দিবস পেয়েছি। আমরা বিজয় দিবস পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি না। আমরা স্বাধীনতায় ছিলাম না। দীর্ঘ 16 বছর যাবৎ আমরা কি পেয়েছি? আমরা দেখেছি যে আমাদের এই বিএনপি যারা করে বা বিরোধী দল যারা করে তাদের উপরে এবং তাদেরকে দমিয়ে রেখে তারা একতরফা নির্বাচন করেছেন। দ্বিতীয় নির্বাচনটি করেছেন দিনের ভোট, আগের দিন রাত্রে দিয়ে নির্বাচন করেছে, ঠিক কিনা বলুন? এরপরে যে নির্বাচনটি হয়েছে সেটা ভোটার বিহীন নির্বাচন হয়েছে। পুলিং এজেন্ট যারা, পুলিং অফিসার যারা, প্রিসাইডিং অফিসার যারা ব্যালট বক্স ভরে ভোটার বিহীন নির্বাচন করা হয়েছে। এই নির্বাচন করে তারা ক্ষমতায় টিকেছিল। তাদের ক্ষমতায় থাকার একটি উদ্দেশ্য ছিল এই দেশটাকে তাদের নেতা কর্মী, তাদের বংশের লোকজন, শেখ পরিবারের লোকজন লুটে পুটে খাওয়ার জন্য তাদের ক্ষমতায় থাকতে হবে। দেখেন আপনারা, প্রত্যেকটা সেক্টরে তারা যেভাবে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি হাজার হাজার কোটি টাকা। আপনাদের ছোট্ট একটা জিনিস বুঝাই, আমাদের এই রাস্তাটা, এই বিশ্ব রোডের রাস্তাটা যে করা হয়েছে, এই রাস্তাটা 5 কিলোমিটারে যে টাকা লাগে, ইন্ডিয়ায় যে টাকা খরচ করে তার থেকে 2.5 গুণ টাকা বেশি, মানে 250% বেশি দিয়ে তারা এই কাজ করেছে। কেন করেছে? এই টাকা ভাগ করে দেওয়ার জন্য, লুটপাট করার জন্য। তাই আমি বলতে চাই, এই যে অন্যায় অত্যাচার গুলো করেছেন আপনারা, পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছেন, পুলিশ লীগ বানিয়েছেন, বিচার বিভাগকে আপনারা হস্তগত করে আপনাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। আপনারা সব নিয়োগ দিয়ে আপনাদের কথা মতো রায় তারা দিত। প্রত্যেকটা সেক্টরে আমাদের আমলাদের বসিয়েছেন, আপনারা ভাগ বাটোয়ারা করে যাতে নিতে পারেন সেই কারণে করেছেন। প্রত্যেকটা সেক্টরে লীগতন্ত্র করে ফেলেছে। প্রশাসনে যেই আছে সেই লীগতন্ত্র, আওয়ামী লীগের আড্ডা বলে। কি হয়েছে? দুর্নীতি বেড়ে গেছে। তারা যেভাবে যে পারে সেইভাবে তারা দুর্নীতি করেছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? বিরোধী দলকে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যতগুলো দল আছে, হেফাজত ইসলামে কি হয়েছে শাপলা চত্বরে আপনারা দেখেছেন। আমরা কিছু ভিডিও ফুটেজ দেখেছি, কিন্তু সেই ভিডিও ফুটেজ দেখতে দেওয়া হয়নি, টিভি বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। এই 5ই আগস্টে দেখেন যেভাবে, আপনারা কি জানেন 2000 ছাত্র জনতা বেড়েছে। 2000 ছাত্র জনতা কয়জন লোক টেলিভিশনে দেখেছে? এখন বের হয়ে আসছে 2000 পারে। আমাদের প্রত্যেকটা প্রায় নেতৃবৃন্দ, এই ভাঙা উপজেলার আমি সহ আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, ভয় ভীতি দেখিয়ে আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করেছে, যাতে বাড়ি না থাকতে পারে, একসাথে জড়ো না হতে পারে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে। আপনারা অনেকেই জানেন, আমার এই কর্মসূচিগুলোতে আপনারা যারা যেতেন অনেকেই মারধর পেয়েছেন, অ্যারেস্ট হয়েছেন। আমার ওখানে থেকে ইভেন আমাদের ইফতার পার্টিটা পর্যন্ত করতে দেয়নি। আমার ঘরের ভিতরে ইফতার পার্টি আমার তাও করতে দেয়নি।
এই সরকার এইভাবে নির্যাতন করেছে। আর আমার কথা বলবো কি, আমি তো জানি পড়তে জাফরিয়া সব চেষ্টা করেছেন, অনেকবার পারেননি। ডিকসন সব চেষ্টা করেছেন, কোন অবস্থাতেই পারেননি। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি কি চাই, আমি যা চাই তাই দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য রাজনীতিতে, কিন্তু আমি সেই লোভে পড়ি নাই। আমাদের কিছু কিছু নেতা কর্মী চলে গিয়েছে, কেন গিয়েছে সেখানেও আমার একটা প্রশ্ন আছে, যে তারা তো এমন আছে যে তার দিন আনলে দিন খায়, দিন কর্ম না করলে তার পেটে ভাত যাবে না। এইরকমও কিছু নেতা কর্মী আছে, এবং অন্যান্য নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কাছে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের অনেক নেতা কর্মীকে, যে দিন আনে দিন খায়, সে কি করবে, সেটা চাকরি করতো, চাকরি হারার করতো, একটা ব্যবসা করতো, ব্যবসাটা নিয়ে গেছে, তাকে ওইভাবে নিয়ে কিছু নেতা কর্মী আমাদের নিয়েছে, তারা অনেকে অনেক কষ্টে পড়ে গিয়েছে। আর কিছু নেতা কর্মী আছে সিনিয়র, তারা সবসময় ক্ষমতায় স্বাদ পেতে চায়, আমাদের মতো কষ্ট করে রাজনীতি করতে চায় না। আবার তাদের কিছু অবৈধ কর্মকাণ্ড আছে, বিগত দিনে কিছু জায়গা জমি দখল করছে, ব্যবসা বাণিজ্য করছে, যদি তার সাথে না থাকে তাহলে সেগুলো ক্ষয় ফেলতে হবে। এই কারণে কিছু নেতা কর্মী গেছে। যাই হোক, আমি আশা করব তাদের এখন সেই ভুলগুলো ভাঙবে, আমার সকল নেতা কর্মীদের সেই ভুলগুলো ভাঙবে। আমি আবার একটি কথা বলি, আপনারা অনেকেই জানেন যে আমি ব্যবসা বাণিজ্য করে ফরিদপুর একটা ভাঙা সদরপুর চরপদর্শনের নির্বাচন করি। এই নির্বাচনের পরে আমার উপরে স্টিম রোলার চলল, আমাকে আমার ব্যবসা বাণিজ্য গুলো এক এক করে সকলে আমাকে ক্যান্সেল করা শুরু করলো, আমার এয়ারপোর্টের ব্যবসাগুলো ক্যান্সেল করলো। এটাও যখন কমি না, এটাও যখন আমি তার কাছে যাই না, তাদের কাছে যাই না, তখন ধরলো আবার আমার গার্মেন্টসে